শীত পড়তেই গোসল যেন পরিণত হয়েছে রীতিমতো এক আতঙ্কে। কনকনে ঠান্ডা পানির ছোঁয়ার কথা চিন্তা করলেই শরীরে কাঁপুনি ধরে। অনেকেই সর্দি কাশির ভয়ে গোসল থেকে দূরে থাকেন। শীতের এই সময়ে গোসল নিয়ে যে আতঙ্ক, তা কতটা যুক্তিসঙ্গত, আর সঠিক পরিচর্যা কেমন হওয়া উচিত, এইসব জানতে বিস্তারিত রিপোর্টে। শীতকালে কম বেশি সবাই গোসল করতে ভয় পান। বিশেষ করে কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে গোসলের কথা কেউ ভাবতেই পারেন না। আবার যারা শীতে সর্দি কাশিতে ভোগেন তারা এড়িয়ে চলেন ঠান্ডা পানি। এ সময় গরম পানিতে মেলে স্বস্তি। বেশিরভাগ মানুষই শীতে গরম পানি দিয়েই গোসল সারেন। আবার অনেকে গোসল না করেই পার করে দেন 2-4 দিন। কখনো ভেবে দেখেছেন দিনের পর দিন গোসল না করলে কি হয়? গোসল নিয়ে বিশ্বের সব স্থানে আছে সামাজিক ছুতো মার্গ। নিয়মিত গোসল না করার কথা শুনলেই অনেকেই মনে করেন গোসল না করা ব্যক্তিটি নোংরা। এটি একটি ভুল ধারণা। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে নিয়মিত গোসল করলে শরীর পরিষ্কার থাকে। শরীরে জমে থাকা বিভিন্ন জীবাণু ও ময়লাও সহজেই পরিষ্কার হয়ে যায়। তবে শীতে দৈনিক গোসল না করলেও স্বাস্থ্যের ততটা ক্ষতি হয় না। আমেরিকান চর্মরোগ চিকিৎসকরা বলছেন, প্রতিদিন গোসল না করলেও চলে, যদি আপনার শরীরে নোংরা না জমে। শীতে গরম পানিতে বেশিক্ষণ গোসল করলে ত্বক আরও শুষ্ক হয়ে যায়, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। এমন সময় অতিরিক্ত গরম পানিতে গোসলের ফলে অনেকেই ভোগেন চর্মরোগে। বিশেষ করে অ্যাজমা, সোরিয়াসিস, দাঁত সহ বিভিন্ন ধরনের চর্মরোগ বেড়ে যায় শুধু গরম পানিতে গোসল করার কারণে। এসব স্থান গরম পানির সংস্পর্শে আসলে আরও শুষ্ক ও ক্ষত বাড়ে। তাই 10 মিনিটের বেশি গরম পানিতে গোসল না করাই ভালো। আবার হৃদরোগীদের ক্ষেত্রে ঠান্ডা পানিতে গোসল এড়িয়ে চলাই ভালো। তবে ঠান্ডা পানিতে গোসল করার কিছু উপকারিতা রয়েছে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শরীরের প্রদাহ কমে, উন্নত করে বিপাক ক্রিয়া। তাই শীতে সুস্থ থাকতে প্রতিদিন গোসল করা জরুরি নয়। আর গোসলের সময় অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা পানি ব্যবহার না করাই স্বাস্থ্যকর। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।